এখন নষ্ট কেন জানিস? ওই দেখ এর জন্য সাদা সাদা দেখে দেখো তোমাকে সাজার। নাজমা নিজুম। তো এটা আসলে আমার একদিনের এই সফলতাটা না, এটা অনেক দিনের। আমার দীর্ঘ প্রায় 14 বছর হয়ে গেছে। আমার হাতে বড় ক্যামেরা ভাই। অল্প অল্প করে আজকে আমি এখানে এসেছি। আমি একটা ছোট্ট শোরুম দিয়ে শুরু করেছি প্রথমে বাসা থেকে। তারপরে আমি যখন পুলিশ প্লাজাতে আসি একদমই ছোটো একটা শোরুম নিয়ে আজকে আলহামদুলিল্লাহ পুলিশ প্লাজার সবচেয়ে বড় শোরুমটারই ওনার কিন্তু আমি। তো যেখানে হচ্ছে শাড়ি মানে নারী, আর নারীকে আভিজাত্যভাবে ফুটিয়ে তোলার জন্য আমার মানে চেষ্টা সবসময় ছিল, আগামী পথগুলো তো থাকবে। প্রতি বছর আমি যেটা করি, যেহেতু আমার কাতান শাড়ির মেলা, সেটাকে মাথায় রেখে আমি বিজয় দিবস উপলক্ষে একটা মেলা রাখি। তো এবারে ফার্স্ট আমি হচ্ছে পুডলিয়াপুকে কিংবা বাইশাপুকে আমি এনেছি এবং ওনাদের এত সাপোর্ট আমি পেয়েছি। গৌতম দাদার অনেক সাপোর্ট পেয়েছি, এত সুন্দর করে আমাকে সব কিছু বলছি যে ব্র্যান্ড করলে হবে না, তোমাকে প্রমোশন করতে হবে, তোমাকে মানুষের কাছে আরও বেশি পৌঁছে দিতে হবে সেটার জন্য। তো আমি সেটাকে মাথায় রেখে হচ্ছে সব কিছু করেছি। আর আপনি এত সুন্দর করে সব কিছু বলেছে, বাইশাপু এত সুন্দর করে আমার ব্র্যান্ডকে উপস্থাপন করেছে। আর নারী উদ্যোক্তাদেরকে যে সুন্দরভাবে উনি বলেছে, এটা আসলে আর বলার কিছু নাই। তো সবাই আসবে, এটাই বলবো যে সবাই আপু সামনে নতুন স্পেশাল অফারটা আমরা বলে দিই আপু। আমাদের এখানে কিন্তু অলরেডি কাতান শাড়ি মেলাতে 80% আপ টু 80% আসলে ডিসকাউন্ট চলছে আমার সকল সুন্দরী নারীদের জন্য, আপুদের জন্য, বোনদের জন্য এবং ভাইদের জন্য। কারণ ভাইরা তো বউদের জন্য কিনবে, তাই না? গার্লফ্রেন্ডের জন্য, বউদের জন্য, বোনদের জন্য, মায়ের জন্য কিনবে। সো সবার জন্য আসলে আপ টু 80% ডিসকাউন্ট চলছে। কতদিন পর্যন্ত এই মেলাটা চলবে? আমরা 16 ডিসেম্বর পর্যন্ত রাখছি। সপ্তাহব্যাপী চলবে। আপু আপনি লাস্ট শাড়ি উপহার পেয়েছেন কবে? লাস্ট শাড়ি উপহার পেয়েছি। হ্যাঁ সাকিব ভাইয়ের কাছ থেকে। আসলে এটা তো মানে সবসময় তো এরকম উপহার তো পারিবারিকভাবে হয়েই থাকে, এটা আসলে বলার অপেক্ষা থাকে না। বাট শাড়ি উপহার পেতে আসলে বরাবরই খুব ভালো লাগে, কারণ এটা খুব ইমোশনাল একটা জায়গা। আমি একটু আগেই বললাম ভাইয়া কতটুকু পছন্দ করে শাড়ি পরা না ওয়েস্টার্ন? ভীষণ ভীষণ খুবই পছন্দ করে, খুবই মানে উনি তো অনেক বেশি চুজি। আপনারা দেখেছেন যে উনি কাপড়ের ক্ষেত্রে এবং ফ্যাশনের ক্ষেত্রে অনেক বেশি ফ্যাশন সচেতন, অনেক স্টাইলিশ একজন হিরো। সো খুবই ফ্যাশন সচেতন একজন নায়ক এবং ব্যক্তি মানুষ হিসেবে, শুধুমাত্র শুটিংয়ে না, উনি যখন ব্যক্তি মানুষ হিসেবে ওনার ফ্যাশন সেন্স ভীষণ ভালো। সো কাপড়ের ক্ষেত্রে খুবই কনসিয়াস আমার যে গম্পরের শাড়ি খুব ভালো লাগে, স্পেশালি যখন হয়তো ক্যাজুয়ালি থাকে মাঝে মাঝে সুতি শাড়ি পরা হয়, বাট কাতান শাড়ি খুব পছন্দ, স্পেশালি আজকের প্রোগ্রামে এবং এছাড়া যখন কোনো গর্জিয়াস এর কোনো প্রোগ্রাম হয় তখন কাতান শাড়ি পরা হয়। জামদানিটা আমার আসলে বেশি পছন্দ। ওকে, আপনাদের কাছে একটু যাবো, দাদার কাছে একটু যাবো। এই গৌতম তার কাছে এই শাড়ি গল্পটা দে। দাদা কিন্তু আজকে আমাদের সবাইকে কাতান শাড়ি মেলার সাথে পরিচয় করে দিয়েছে এবং এটা দুই দিয়ে ধরা সম্ভব করে ওনাদের সাথে বসে আমাদের এই পোশাকগুলো নির্বাচন করা, পুরো প্ল্যানিং করা। তো দাদা কিন্তু গত দুদিন ধরেই আসলে এই প্রোগ্রামটার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। তো দাদা আসলে ক্যামেরার পেছনে একটু থাকে, তো এই জন্য আমি আজকে বললাম যে দাদা ছাড়া কিন্তু এত সুন্দর আয়োজনে আসলে আমরা আসতে পারতাম না। সাজ্জাদ পাইতেছো? সাজ্জাদ শাড়িতে এসে কেমন লাগছে? ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি যে কাজটা করি আমি পরিবার মনে করি, পরিবারের একটা অংশ, এই পরিবারের মধ্যেই আসছি আজকে, পাবলিককে নিয়ে আসছি। এবং আমাদের যে নিজুম আপুর সাথে আমার অনেক দিনের কথা হচ্ছিল, ব্যাটেবল টাইম এভরিথিং মিলছিল না, হঠাৎ করে মিলে গেল, হয়ে গেল আজকে। দাদা আপনি দেখছি ফ্যাশন জগতে আপনি বেশিরভাগই শাড়ি নিয়ে বেশি কাজ করেন, সেটা কেন আসলে? আমরা দেখেছি বুবলি আপুর অনেকগুলি আমরা ভাতে মাছি বাঙালি সবসময় বলে থাকি, সেই বাঙালিয়ানাটাই আমি ধরে রাখতে চাই। আপনার কাছে এটা জানতে চাই, পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে কোন জিনিসটা বেশি ফুটে, শাড়িতে না ওয়েস্টার্নে? আপনি বলুন। শাড়িতে ভালো লাগে, ওয়েস্টার্ন ভালো লাগে, মানে ওর এমন একটা মানে গঠন যেটা পড়ি সেটাই ভালো লাগে। এটা আমি বলবো না যে ওকে সব কিছুতে মানায়, এটা কিন্তু সবাইকে মানায় না। দাদার একটা শুট যে ভাইরাল হয়েছে, বুবলি আপু ওয়েস্টার্ন একটা লুকে ছিল গাড়িতে, ওটা কিন্তু সারা বাংলাদেশ এবং অনেকে দেশের বাইরে থেকে আমাকে নক করেছে যে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। আর আজকে নিজিম আপুর আমন্ত্রণে আজকে আমাদের আসা, আপুর জন্য সবাই দোয়া করবেন, আপুর জন্য সুন্দর এই মেলাটা সুন্দর করে গুছিয়ে শেষ করতে পারে। আর অচিরে আরেকটা ধামাকা আছে এই আপুর, আপনারাও দেখতে পাবেন সেদিন। আপনাদের সবার দাওয়াত থাকবে, কিন্তু মিষ্টি খাওয়া চলেন। আমরা এখন মেলা ভিজিট আপু আপু আচ্ছা একটু এবার পিছনে যাই, উল্টা দিয়ে নে। এই ফাহিম বুমটা নিয়ে পকেটে রাখো, সাজ্জাদ আমারটা নাও, রুবেল আমারটা রাখিস। আপু একটু ধরবেন একটু, হ্যাঁ।
বাইশা আপুকে দেন, হ্যাঁ গিয়া দাদা আসো। রুবেল আমার বুমটাপ তোর পিছনে দিয়ে দে। কিন্তু কেউ তো হাততালি দিতে পারতেছে না। সবাই আর ইদারা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সম্রাট, এই সবাই যদি